একটা প্লেয়ারের 311টা ম্যাচ, 299টা ইনিংস, 14,797 রান এবং ব্যাটিং এর গড় হচ্ছে 58.72, স্ট্রাইক রেট 93.82 এবং সেঞ্চুরি করেছে 54খানা সেঞ্চুরি করেছে, হাফ সেঞ্চুরি করেছে 77টা এবং সর্বোচ্চ রান ছিল হচ্ছে 183। সেই প্লেয়ার যার নাম বিরাট কোহলি, সে আজকের যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের যে ম্যাচটা হবে সেখানে সে খেলছে না। এর ফলে ইন্ডিয়ার কিন্তু যে ওডিআই টিমের যে প্লেয়ার তাদের কিন্তু উপরে একটু হলেও চাপ থাকবে, তার কারণ বিরাট কোহলির মতো একটা প্রপার ব্যাটসম্যান যদি ওডিআই টিমে না থাকে ইন্ডিয়াতে, ইন্ডিয়া একটু হলেও বিরাট কোহলিকে মিস করবে। আমি জানি যে বিরাট কোহলির বদলে অনেক প্লেয়ার আছে, কিন্তু বিরাট কোহলি ভাই বিরাট কোহলি। এই যে আজকে 13 তারিখ, আজকে দুপুর 1টা থেকে ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচ আছে ওডিআই, তোমরা সবাই জানো। এবং এই যে ওডিআই ম্যাচটা শুধু একটা ওডিআই ম্যাচ না, এটা হচ্ছে 2027-এর যে ওয়ার্ল্ড কাপ হবে, সেই 27-এর ওয়ার্ল্ড কাপের সূচনা। ইন্ডিয়া টিম এবার থেকে ওডিআই যে 2027 হবে সেই টিমের টেস্ট করবে যে কোন প্লেয়ারকে রাখা যায় ওডিআই টিমে, কোন প্লেয়ারকে ছাড়াও যায়। তো আজকে থেকে তার হচ্ছে সূচনা। আজকে টিম বিচার করবে যে ইন্ডিয়া ওডিআইতে কেমন খেলবে। ওই আগের যুগের মতো ওই টুকটুক করে খেলে 270-260 রান করবে ওডিআইতে, নাকি 350-400 রান করবে ওডিআইতে, যেমন ইংল্যান্ড শুরু করেছিল। যখন জনি ব্যারস্টো আর জেসন রায় ওপেন করতো তখন 50 ওভারে 350-400 রান করতো। ইন্ডিয়াও কি ওই মাইন্ডসেটে চলবে? তো আজকে তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে আফগানিস্তানের, এবং ধর্মশালায় যে এইচপিসিএ স্টেডিয়ামে খেলা আছে, হিমাচল প্রদেশে ওটা। তো সবই বলবো যে পিচ রিপোর্ট কেমন হবে এবং ওয়েদার কন্ডিশন কি হবে আজ ওখানে, ঠিক আছে, এবং প্লেইং ইলেভেন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেইং ইলেভেন কি হবে। তো সবই বলবো আমি। তো সবাই এই ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আজকের ম্যাচে ইন্ডিয়ার মানে ওডিআই ওয়ার্ল্ড কাপের সূচনার হচ্ছে প্রথম ম্যাচ এটা, যে ওডিআই টিমে কাকে রাখবে কাকে বাদ দেবে। প্রথমেই চলে যাই আমি ইন্ডিয়ার আজকে প্লেইং ইলেভেন কি হবে। আমি যেটা প্লেইং ইলেভেন বলবো সেটাই হবে এমন মানে নেই, এক দুটো প্লেয়ার কম বেশি এদিক ওদিক হতে পারে। দেখো, প্রথমে যেটা কনফার্ম জানা যাচ্ছে যে রোহিত শর্মা আজকে খেলবে। ফিটনেস সার্টিফিকেট সে পেয়ে গেছে, ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং সে খেলবে। এবং রোহিত শর্মার সাথে যে ওপেন করবে সে হচ্ছে শুভমান গিল, যেটা এই 2023-এর ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল, রোহিত শর্মার সাথে ওপেন করেছিল হচ্ছে শুভমান গিল, সেটাই কিন্তু হবে। তারপরে 3 নম্বর পজিশন হচ্ছে বিরাট কোহলি ছিল। এবার বিরাট কোহলি তো ভাই 3 নম্বরে খেলবে না, তাহলে তার বদলে খেলার চান্স বেশি হচ্ছে ঈশান কিষানের। এবার অনেকেই বলবে যে যশস্বী জয়সওয়ালও খেলতে পারে, কিন্তু যশস্বী জয়সওয়াল হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার, সে কি 3 নম্বরে খেলবে? এখানে 3টে কন্ডিশন হতে পারে। রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়াল ওপেন করতে পারে, শুভমান গিল নামতে পারে ফার্স্ট রাউন্ডে, মানে বিরাট কোহলির জায়গায় 3 নম্বরে, এরকম হতে পারে। বা রোহিত শর্মা শুভমান গিল ওপেনিং করবে এবং তারপরে নামবে হচ্ছে 1 নম্বরে ঈশান কিষান। তো এইখানে এই কন্ডিশন হতে পারে। তারপরে নামবে 4 নম্বর পজিশনে যে সে হচ্ছে শ্রেয়াস আইয়ার, যে কিনা ভারতীয় টি টোয়েন্টি যে দল সেখানে নতুন ক্যাপ্টেন, সেই শ্রেয়াস আইয়ার নামবে। এবং তারপরে 5 নম্বরে নামবে হচ্ছে কেএল রাহুল, উইকেট কিপার ব্যাটসম্যান। এবং কেএল রাহুল একবার যদি টিকে যায়, কেএল রাহুলকে আউট করা মুশকিল আছে। এবার 6 নম্বরে হার্দিক পান্ডিয়া কিন্তু মানে খেলবে না, তার কারণ সে আবার ইনজুরিতে ভুগছে। সে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেছিল, কিন্তু তার আবার একটা মানে পায়ের একটা ইনজুরি হয়েছে, তো সেই জন্য সে আর খেলবে না। তার বদলে খেলবে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, যে কিনা ওডিআই ম্যাচে ডেবিউ করবে। তো নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে 6 নম্বরে। 7 নম্বরে যে খেলবে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। তোমরা জানো ওয়াশিংটন সুন্দর টি-20 খেলে এবং ভালো প্লেয়ার, অলরাউন্ডার একটা প্লেয়ার, বোলিং অলরাউন্ডার। তো সেই ওয়াশিংটন সুন্দর খেলবে হচ্ছে 7 নম্বরে। এবার 8 নম্বরে কে খেলবে? 8 নম্বরে খেলবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হর্ষ ডুবে আজকে 8 নম্বরে খেলতে পারে। হর্ষ ডুবে, যে কিনা স্পিন বল করে, লেফট আর্ম স্পিন বল করে এবং ব্যাটও করে মানে মোটামুটি, এবং সেও ডেবিউ করতে পারে। যেহেতু ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচ, ইন্ডিয়া টেস্টিং করতেই পারে, তো হর্ষ ডুবে খেলতে পারে। 9 নম্বরে খেলবে হচ্ছে কুলদীপ যাদব, 10 নম্বরে খেলবে হচ্ছে আর্শদীপ সিং, এবং 11 নম্বরে খেলবে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু এখানে কিছু চেঞ্জেসও হতে পারে। হর্ষ ডুবের বদলে খেলতে পারে হচ্ছে প্রিন্স যাদব, তারও আজকে ডেবিউট হতে পারে। কারণ প্রিন্স যাদব খেলার কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো হর্ষ ডুবের থেকে সম্ভাবনা বেশি প্রিন্স যাদবের, কিন্তু যদি প্রিন্স যাদব না খেলে তাহলে হর্ষ ডুবে খেলবে। বা ওয়াশিংটন সুন্দরকেও বাদ দিয়ে প্রিন্স যাদবকে নিতে পারে। এবার ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে ব্যাটিং এ আবার কমতি হয়ে যাবে, তো সেই কারণে কুলদীপ যাদবকেও বাদ দিতে পারে, বাদ দিয়ে প্রিন্স যাদবকে ওখানে খেলাতে পারে। ঠিক আছে, এই হচ্ছে প্লেইং ইলেভেন। রোহিত শর্মা, শুভমান গিল, তারপরে নামবে ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষ ডুবে, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা। এবার ব্যাপারটা হচ্ছে হর্ষ ডুবের বদলে প্রিন্স যাদব নামতে পারে, বা কুলদীপ যাদবের বদলে প্রিন্স যাদব নামতে পারে। এইদিকে ঈশান কিষানের বদলে যশস্বী জয়সওয়াল নামতে পারে। যশস্বী জয়সওয়াল নামলে
রোহিত শর্মার সাথে জয়সওয়াল ওপেন করবে এবং শুভমান গিল ফার্স্ট রাউন্ডে নামবে। এই তো হচ্ছে হিসাব। এবার পিচ রিপোর্টটা কি দেখো, ধর্মশালা HPCA স্টেডিয়াম হিমাচল প্রদেশে। তো আজকে ওখানে 1:30টার দিকে হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কথা আছে। যদি বৃষ্টি হয় তাহলে তো তোমার পেস বলাররা আরো সুযোগ পেয়ে যাবে, যারা পেস বল করবে। বাউন্স পিচে তো এমনি বাউন্স আছে, আরো বাউন্স হবে, সুইং বেশি হবে বৃষ্টি যদি হয়। এমনি তো পিচে ঘাস আছেই, সুইং তো হবেই, এবং যদি বৃষ্টি হয় পিচে আরো সুইং হবে, বাউন্স হবে। তখন প্রিন্স যাদব, আশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এই 3টে বলার দারুণ বল করতে পারবে, দারুণ মজা হবে বল করবে। এবার কিন্তু ব্যাটসম্যানরা যদি প্রথম কয়েকটা 10 ওভার, প্রথম 10 ওভার ধরো টিকে যদি খেলে, তাহলে যখন পিচটা একটু পুরনো হয়ে যাবে, বলটা পুরনো হয়ে যাবে, তখন কিন্তু এই পিচে রান আসে, ভালো রান করতে পারবে। প্রথম 10 ওভার একটু টিকে খেলতে হবে ব্যাটসম্যানদের। এই হচ্ছে পিচ রিপোর্ট। এবং স্পিনের ক্ষেত্রে তেমন কোনো সুবিধা নেই। যত পিচ আরো ধীর গতি হবে, যত খেলা হবে পিচে, তত স্পিনের ক্ষেত্রে একটু হলেও ভালো হতে পারে, কিন্তু প্রথমের দিকে স্পিনের ক্ষেত্রে কোনো সুবিধা নেই। এবং আজকের ম্যাচে সে তো আমরা সবাই জানি যে ইন্ডিয়াই জিতবে, কিন্তু দেখো অনেক সময় তো ক্রিকেটের খেলা তো বোঝা যায় না। এর আগের দিন ইন্ডিয়া এর সাথে আফগানিস্তানের খেলা হলো, ইন্ডিয়ায় 349 রান করলো, তাও আফগানিস্তানে জিতে গেল। তো ক্রিকেটের খেলা বলা যায় না। তো ইন্ডিয়া ওডিআই টিমে, ওডিআই 2027 যে ওডিআই আছে ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপে ওডিআইতে কাকে ছাড়বে কাকে রাখবে, সেই জন্য আজকে থেকে ইন্ডিয়ার টেস্টিং পিরিয়ড চালু হলো। ঠিক আছে, দেখা যাক কি হয়। এবং হার্দিক পান্ডিয়া টিমে আসে কি আসে না, এবং নীতিশ কুমার রেড্ডি নিজেকে প্রমাণ করতে পারে কিনা আজকে যে সে ভালো অলরাউন্ডার, সেটাই আমি দেখবো। এবং দেখা যাক, ওয়াশিংটন সুন্দর আছে, আরো অনেক প্লেয়ার আছে, ঈশান কিষান আছে, যশস্বী জয়সওয়াল আছে, তারা নিজেকে প্রমাণ করতে পারে কিনা যে ওডিআইতেও তারা ভালো ব্যাটসম্যান। তোমাদের কি মনে হয়, এরা কি প্রমাণ করতে পারবে? নীতিশ কুমার রেড্ডি কি নিজেকে প্রপার অলরাউন্ডার হিসেবে প্রমাণ করতে পারবে হার্দিক পান্ডিয়ার মতো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।